একটা মানুষের ভিতরে এখন একটা ঈদ উৎসব বিরাজ করতেছে। আমি যখন আসি তখন অনেকে বললো যে ওখানে গিয়ে মাঠ তো খালি, কেউ নাই এখন। তো আমি দেখলাম এখন তো অর্ধেক লোক হয়ে গেছে। দেখলাম যে সবাই ব্যাগ, খাওয়া, রাত্রে থাকার মতো একটা ব্যবস্থা করে তারা এই রাস্তায় অবস্থান নিয়ে নিয়েছে। আর রাত্রে ওরা গত রাত্রে থেকে এখানে অবস্থান নিয়েছে। এখনো যা দেখলাম এই রাস্তা বোধহয় আজকে রাত্রের মধ্যে ভরাট হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। তো এটা একটা ঐতিহাসিক একটা প্রোগ্রাম। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনটা একটা ঐতিহাসিক দিবসের মাধ্যমে পালিত করবে। তারেক রহমান একজন জনপ্রিয় নেতা, তার সিকিউরিটি প্রবলেম থাকার কথা না। তারপরেও দেশে অনেক সমস্যা হচ্ছে, সেই কারণে আমাদের কিছু সিকিউরিটি মেজার নিতে হচ্ছে এবং সেটা আমরা নিচ্ছি। রাষ্ট্র না, কিছু আইনি প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করছে। রাষ্ট্রের কথা বলতে পারবো না, কিছু আইনি প্রতিষ্ঠান যেমন পুলিশ সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো সহযোগিতা করছে। আমরা আশা করব এটা সরকারের নিজের দায়িত্ব, আমাদের কোনো আবেদন নিবেদনের কোনো বিষয় না। বিষয়টা হলো সরকারের এটা নিজেরই দায়িত্ব পালন করা উচিত, যে উনি যাতে অহেতুক কোনো ঝামেলা না পড়েন। চেয়ারম্যান তারেক রহমান সাহেব এদেশে মানুষের মনের ভাষা বোঝেন।